দেশ শেষ করে দিছে ইউনূস সরকার। খুব চালাক, খুব বাটপার সরকার এটা, খুব মিথ্যাবাদী, খুব ধোঁকাবাজ সরকার এটা। কে হাসনাত আব্দুল্লাহ কই আসো? মতি দিলে এই স্বদেশ মানুষকে একটা মিছিল করে আমার বাসার সামনে আসো। কেন আসতে হবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য স্বদেশ লোকের দরকার। এরা কিন্তু ওই সাপ লুডু খেলতেছে ইউনূস সরকার। খুব চালাক, খুব বাটপার সরকার এটা, খুব মিথ্যাবাদী, খুব ধোঁকাবাজ সরকার এটা, যেটা আমি কল্পনা করি না ইউনূস সাহেবের মতো লোক, মহান লোক এখানে থাকার ফলে এইসব হইতে পারে। মানুষকে ধোঁকা দেয়, মানুষকে নাটক শেখায়। কে হাসনাত আব্দুল্লাহ কই আসো? মতি দিলে এই স্বদেশ মানুষকে একটা মিছিল করে আমার বাসার সামনে আসো। স্যার খুব গরম, গরমে কিছু হবে না, আমি তোমার ঠান্ডা পানি খাওয়াইবো আর ঠান্ডা পানি মাথা ডাইলে দেব। কেন আসতে হবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য স্বদেশ লোকের দরকার। নাটক এগুলো মানুষ বুঝে তো, যে উনি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া ছাড়ো। এই নাটকের তো দরকার নাই। আপনি রাজনীতি করতে চান ইউনূস সাহেব, আপনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আপনার দল ক্ষমতা যায়, এনসিপির ছেলেদেরকে নিয়ে পলিটিক্স করেন, আপনি প্রেসিডেন্ট হন, বাপকা বেটার মতো রাজনীতি করেন, আপনাকে আমি স্যালিউট দিলাম। যদি মেজরিটি পান ক্ষমতায় যাবেন, চক্রান্ত করেন কেন? লাভ দেন কেন মানুষকে যে আমি এইটার মধ্যে নাই? আবার মাথায় হাত দিয়ে বলেন তো এরাই হবে এদেশের নেতা। তরুণরা দেশ শেষ করে দিছে, টাকা পয়সা লুট করছে তো করছেই। দেশটা কিভাবে 90,000 কোটি টাকা আমার কইছে মির্জা আব্বাস সাহেব কইছে, আমি ওইদিকে যাব না, দেশ শেষ হয়। 9 থেকে একটা ছেলে স্বপ্ন দেখে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করব, আমি সমন্বয়ক হব, এবং এখন মনে করে এনসিপি করব। কারণ এনসিপি করলে পরেই ইউনো অফিসে গেলে কাজের টাকার ভাগ পাওয়া যায়, কমিশন পাওয়া যায়। ডিসি অফিসে গেলে 9-10-এর ছেলেরা বৈশা থাকে, ফার্স্ট ইয়ারের ছেলেরা বৈশা থাকে, গিয়ে তদবির করে বিভিন্ন অফিসে, কন্ট্রাক্টরের কাম দেও, বিল দেও, বাদর দেও, মাটি কাটার কাজ দেও। স্কুল কলেজে এখন লেখাপড়া নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়টা হলো সিনিয়র মাদ্রাসা, জামাত হইল এটার ভাইস চ্যান্সেলর। স্কুল কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই, লেখাপড়া নাই, এই দেশে সব শেষ করে দিচ্ছে। কাজে আমি মনে করি সরকার দ্রুত যাওয়া দরকার এবং ভোটের মাধ্যমে সরকার আসা দরকার। 2026-এর জুন রাজনীতিকে করবে খুন। যদি ইউনূস সাহেব জুনের ইলেকশন নিতে পারে, আমি এই কথাটা বলে দিলাম। জুনের ইলেকশন নিলে আমি কি হবে জানি না, এটা দেখা যাবে বলে আমার মনে হয় না। ডিসেম্বরের পরে যদি যায়, দেশটা 2 ভাগ হবে। 1, 71 কারা মানো, 2, 71 কারা মানো না। 2 ভাগ হবে, আমি কয়ে দিলাম। আমি চাই না 2 ভাগ হোক। আমি চাইছিলাম না যে যারা ওই যে ওরা বলছে, এই কারণে আমি স্যালিউট করি সরকারকে। একটা কথা খুব কঠিন বলছে যে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছি এবং তাদের সহযোগী জামাত, নেজাম, মুসলিম লীগ এবং শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ। তাহলে জামাত এখন কি করে দেখি, যদি এরা যদি জামাত যদি এখানে যুদ্ধ করে থাকে, যুদ্ধ অপরাধী হয় দল হিসাবে, তাহলে তাদেরকে সুপ্রিম কোর্ট আবার লিগ্যালিটি দেয় কেমনে? তাহলে দেখি জামাত কি করে। কারণ তাদেরকে তো এই সরকার, যে সরকারকে তারা আনছে, তারা বলতেছে এরা যুদ্ধ অপরাধী দল। কথাটা খুব আমি বলতেছি না, তারা বলতেছে। এই যে এইখানে জামাত যেখানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে থাকবে, ফজলুর রহমানদের মতো পাগলরা যেখানে মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে, এটা তো আর দল নাই। আওয়ামী লীগ তো বাঁচছে, আমি তো মুক্তিযুদ্ধের পক্ষে থাকবো। দুনিয়া যাইতে পারে, আমি আওয়ামী লীগের কি হবে জানি না, বিএনপির কি হবে তাও আমি জানি না, কিন্তু আমি মুক্তিযুদ্ধের পক্ষে থাকবো। আমি জামাতের হাতে বিনা কারণে, বিনা ভোটে দেশ ছেড়ে দিব না। জামাত মেজরিটি হলে দেশ নিয়ে যাক, কিন্তু ভোট করে দিব, জনগণের ক্ষমতায়ন করে দিব। সেইখানে বুঝে যাবে আমার দল বিএনপির রোলটা কি। তখন তাদের অবস্থান নিতেই হবে, স্ট্যান্ড নিতেই হবে। খালি ভোট করতে চাই, ক্ষমতায় যেতে চাই, এটা করলে হবে না। নীতিগত অবস্থানটা অবশ্যই পরিষ্কার করতে হবে। পৃথিবীতে সব দেশে সব কালে যারা ক্ষমতায় যাইতে চায়, প্রথমে তাদের নীতিগত অবস্থানটা তারা ক্লিয়ার করে। নীতিগত অবস্থান ক্লিয়ার না করলে কোন রাজনৈতিক দল ক্ষমতায় যাইতে পারবে না, কোনো কারণে গেলেও ক্ষমতায় থাকতে পারবে না। নীতিগত অবস্থানটা ক্লিয়ার করতে হবে,
71-এর আমি পক্ষে না বিপক্ষে, খুব কথাটা খুব ক্লিয়ার। কথাটা কি আপনি কেন বুঝাতে পারছি কথাটা? পৃথিবীতে যখন যে দলে, যেমন ইন্ডিয়াতে মোদী ক্ষমতায় গেছে, বিজেপি ক্ষমতা, তার নীতিগত অবস্থান আরএসএস হিন্দুইজম সেটা ক্লিয়ার করছে যে আমি হিন্দুইজমের পক্ষে। কংগ্রেস আমি ধর্মনিরপেক্ষতার পক্ষে, এটা বলতেই হবে। আমি কোনটার পক্ষে না। চোররে আমি চোর কমু না, ভালো মানুষকে ভালো মানুষ কমু না, আমি নিরপেক্ষ, সে খারাপ মানুষ, সে হইলে সুবিধাবাদী। রাজনীতিতে ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বলতে হবে, রাজাকারকে রাজাকার বলতে হবে। দিস ইজ পলিটিক্স। আওয়ামী লীগ যত ফেসিস্ট বলুক আর যাই বলুক, দেশ যখন চলে যাবে, আওয়ামী লীগের কর্মীরা যারা অপরাধ করে নাই বা যারা গ্রামে গঞ্জে আছে, হাজারে হাজারে লাখে লাখে, দেশ রক্ষা করার জন্য তারা নামতে পারে। সেই নামার পক্ষে যদি স্লোগান এক হয়ে যায়, বিএনপির সাথে হইতেও পারে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, আমার দেশ আমি দেব না। অথবা বিএনপির বোন বলতে পারে ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে। আবার আওয়ামী লীগের মাও বলতে পারে ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে। তাকে থামায় রাখতে হয়, তাহলে বিএনপির পলিটিক্সটা সঠিক হইতে হবে। আর বিএনপির পলিটিক্স যদি সঠিক না হয়, যাহা 52 তাহা 53 হয়, তাহলে মানুষ কিন্তু মনে করবে যে এখন যা আছে আগেই তো তার ভালো ছিল। আগে তো অন্ত এক জায়গা থেকে একটা বিচার পাওয়া যেত একজন মাতবরের কাছে, একজন এমপির কাছে। এখন তো এমপিও নাই, মাতবরও নাই, নেতাও নাই, এখন তো সবই নেতা। কাজে এখন তো চলছে মব জাস্টিস। মব জাস্টিসের চেয়ে তো স্বৈরতন্ত্র ভালো। এটা তো মনে করতে পারে একজন যে এই যে এখন তো চলছে মুনাফিকি। সকালবেলা একরকম কথা কয় নেতারা, দুপুরে আর এক রকম কয়, রাত্রের বেলা আর এক রকম ফাঁকিবাজি কয়, এদেরকে বলে মুনাফিক। অনেকে মনে করতে পারে মুনাফিকের চেয়ে তো ফেসিস্ট ভালো, ইন অ্যাকর্ডিং টু ইসলামিক মাইথোলজি। মুনাফিকের চেয়ে এটা হইতে পারে। যদি বেশি উপদ্রব হইতে থাকে তাইলে কিন্তু মানুষ বলতে পারে, আরে ওই যে আমি আপনাকে একটা কথা বলি, এক লোক মরুভূমিতে পানি বিক্রি করত 1 টাকা গ্লাস। মানুষ বিপদে পড়ে পানি খাইতো আর বলতো হারামজাদা এত কারুন, এত কৃপণ, 1 টাকা গ্লাস পানি বিক্রি করে, ওর চেয়ে খারাপ মানুষ আর হয় না। সে যখন মারা যাবে, মৃত্যুর আগে তার 3 ছেলেকে বলল, বাবা সারা দেশের মানুষ আমাকে খারাপ বলে, তোমরা আমার নামটা পরিবর্তন করার চেষ্টা, খারাপ নামটা পরিবর্তন করার চেষ্টা করো। ছেলেরা বলল, বাবা তুমি নিশ্চিন্তে মারা যাও, তোমাকে যাতে মানুষ ভালো বলে তার ব্যবস্থাটা কর। তার বাবা মারা যাওয়ার 3 দিন পর থেকে তারা 2 টাকা গ্লাস পানি বিক্রি করা শুরু। তখন যারা মরুভূমির মানুষ তারা বললো যে পানি তো খাইতে হবে, তা না হইলে তো মারা যাব। কিন্তু ওর বাপে তো ব্যস্ত 1 টাকা গ্লাস, ওরা তো বেঁচে 2 টাকা গ্লাস। কাজে ওর এদের চেয়ে তো এর বাপই ভালো ছিল। এটা খুব স্বাভাবিক। যদি সরকার যদি সবচেয়ে খারাপ করে এবং দেখা যায় যে এই সরকারের আমলে কিছুই নাই। আগে তো গণতন্ত্রের নামে একটা বাহানা ছিল, আগে তো গণতন্ত্রের নামে একটা মস্করা ছিল, এখন তো গণতন্ত্রই নাই। এই নামটাই তো নাই, কেউ মনে করে না এখন গণতন্ত্র, এবং এটা কেউ বিশ্বাসও করে না এই দেশে ইউনূস সাহেবের আমল আর কোনোদিন ভোট হবে এবং গণতন্ত্র আসবে। রাজনৈতিক নেতৃত্ব, আওয়ামী লীগের নেতৃত্ব যে অন্যায় অপরাধ করছে সেটা বাদ দিলেও আওয়ামী লীগে এখনো আমার ধারণা 1 থেকে 1.5 কোটি ভোটার আছে, এবং গ্রামে গ্রামে তাদের নিরীহ মানুষ হোক, শিক্ষক হোক, ছাত্র হোক, লোক আছে। আন্দোলন যখন হবে আপনি কি তাদেরকে না করবেন? আমাদের আন্দোলনে আইসেন না, তারা তো আসবেই। যখন দেখবে আন্দোলন সঠিক আন্দোলন হতেছে, ওই যে নিরীহ লোকগুলা বসে আছে, হাসিনা লন্ডনে থাকুক আর দিল্লিতে থাকুক, আওয়ামী লীগের নেতারা সব ভাগ্যে যাক, আওয়ামী লীগের গ্রামের লোকজন জয়েন করবে না? জয়েন না করলেও জনসভা করলে শুনতে আসবে না? তারা রংটা দেখবে না যে আমাদের বেলায় তোমরা যা করছিলে এখন দেখি তোমাদের বেলায় কি হয়? দেখতে আসবে। এটা তো